Hey guys, what's up? This is Tapas Kumbhagar, your friend, philosopher and guide. শুরু করছি বিভিন্ন যে পড়াশোনা সম্পর্কে যে ব্রাঞ্চ, বায়োলজি ব্রাঞ্চ, তার দ্বিতীয় পর্ব। তো শুরু করি আজকের বিষয়। স্টাডি অফ ফ্যাক্টর কানেক্টেড উইথ দ্য ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রেস অর্থাৎ মানব প্রজাতির যে বিকাশ সেই সম্পর্কে যে নির্ভরকারী যেসব ফ্যাক্টরগুলো আছে সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা ইউজেনিক্স। ওকে, নেক্সট আসছি স্টাডি অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্যাট কন্ট্রিবিউট টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান বিইং অর্থাৎ সেই সম্পর্কিত পরিবেশের যে কন্ডিশন সেই সম্পর্কে যে পড়াশোনা এবং তাদের যে কন্ট্রিবিউশন আছে কিসে আছে কন্ট্রিবিউশন হিউম্যান বিংসের ইমপ্রুভমেন্ট অর্থাৎ বিকাশে ডেভেলপমেন্টের জন্য যে তাদের যে প্রভাব আছে সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা ইউথেনিক্স। নেক্সট আসছি দ্য ইমপ্রুভমেন্ট অফ ফেনোটোপিক ডিফেক্ট ডিউ টু জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি বাই আল্টারিং দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে জিনগত অ্যাবনর্মালিটির জন্য তার ফেনোটাইপ এর ক্ষেত্রে কিছু ত্রুটি দেখা যায়। এখন জেনেটিক হচ্ছে আভ্যন্তরীণ বিষয় যেটা জিনগত তত্ত্ব, আর ফেনোটাইপ যেটা জিনিস ফেনোটাইপ হচ্ছে কি এটা বহির্প্রকাশ। তো জেনেটিকের যদি কারো অ্যাবনর্মালিটি থাকে তখন তার ফেনোটাইপের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা কী বলবো ত্রুটি দেখা যায়। তো তার যে এনভায়রনমেন্টের অ্যাল্টারিং অর্থাৎ পরিবর্তন করে তার যে ইমপ্রুভ করা হয় সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলা হয় কিন্তু ইউফেনিক্স। নেক্সট আসছি স্টাডি অফ সায়েন্স ডিলিং উইথ ডিফারেন্ট রেস অফ হিউম্যান অর্থাৎ বিভিন্ন প্রজাতির মানুষের সম্পর্কে যে পড়াশোনা যে বিজ্ঞান তাকে বলি কিন্তু আমরা এথনোলজি। নেক্সট আসছি আমরা স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট অর্থাৎ কোনো একটা প্রাণীর আচরণ কোথায় আচরণ তাদের নিজস্ব বাসস্থানের যে আচরণ সম্পর্কে যে পড়াশোনা তাকে বলা হয় কিন্তু ইথোলজি। বা স্টাডি অফ ইনসেক্ট পতঙ্গ সম্পর্কে পড়াশোনা তাকে বলি আমরা এন্টোমোলজি। স্টাডি অফ পসিবিলিটি অফ লাইফ ইন স্পেস অন আদার প্ল্যানেট অর্থাৎ মহাকাশ বা অন্যান্য গ্রহে জীবনের সম্ভাবনা সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা এক্সোবায়োলজি। দেন আসছি সায়েন্স দ্যাট ডিলিং দ্য কাল্টিভেশন অফ প্ল্যান্ট ফর ফ্লাওয়ার অর্থাৎ উদ্ভিদের ফুল উৎপাদন করার জন্য যে বিজ্ঞান সেই তাকে বলি কিন্তু আমরা ফ্লোরিকালচার। মনে রাখো এটা কিন্তু ফুল উৎপাদন কমার্শিয়াল ক্ষেত্রে বলা হয়নি, নর্মালি কিন্তু ফুল উৎপাদন সম্পর্কিত যে বিজ্ঞান তাকেই বলা হয় কিন্তু ফ্লোরিকালচার। নেক্সট আসছি সায়েন্টিফিক প্রসেসিং প্রিজার্ভেশন প্রিজার্ভেশন স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে খাবার উৎপাদন তার সংরক্ষণ তাকে সংগ্রহ করা এবং তার যে পরিবহন সম্পর্কিত যে পড়াশোনা সেই তাকে বলা হয় কিন্তু ফুড টেকনোলজি। পরের পয়েন্টে আসছি অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ফর অ্যানালিসিস অফ ভেরিয়াস ফ্যাক্ট অ্যান্ড এভিডেন্স অর্থাৎ কোনো এক বিজ্ঞানের ব্যবহার কিসের জন্য বিভিন্ন আইডেন্টিফাই দ্য কজ অফ অর দ্য পার্সন ইনভলভ ইন ক্রিমিনাল অ্যাক্ট অর্থাৎ কোনো অপরাধীর সম্পর্কে অপরাধী সম্পর্কিত তাদের যে বিভিন্ন বিষয়গুলিকে অ্যানালিসিস করার জন্য যে বিজ্ঞান সেই বা সায়েন্সের যে ব্যবহারিক প্রয়োগ তাকে আমরা বলি কিন্তু ফরেনসিক সায়েন্স। তোমরা সেই শুনে থাকো যে ফরেনসিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন রকমের বিষয় নিয়ে তোমরা শুনে থাকতে পারো। নেক্সট স্টাডি অফ ক্যাচিং ব্রিডিং অ্যান্ড রিয়ারিং অ্যান্ড মার্কেটিং অফ ফিশ অর্থাৎ মাছ ধরা তার প্রতিপালন করা এবং তাকে মার্কেটিং করা অর্থাৎ ব্যবসায়িকভাবে যে বিক্রি করা তাকে আমরা বলি কিন্তু ফিশারি। নেক্সট আসছি সায়েন্স ডিলিং উইথ রিয়ারিং অফ ফিশেস। ভেবে দেখো আগেরটা কিন্তু মার্কেটিংয়ে নিয়ে বলা হয়েছিল, এখানে কিন্তু শুধুমাত্র মাছ প্রতিপালন সম্পর্কে যে সায়েন্স তাকে বলি কিন্তু আমরা পিসিকালচার। ওখানে মার্কেটিংয়ের জিনিস বলা ছিল, মাছ ধরার কথা বলা ছিল, এখানে কিন্তু মাছ ধরার কথা বলা হয়নি, অনলি ফর রিয়ারিং অফ ফিশেস অর্থাৎ মাছ প্রতিপালন করার যে বিজ্ঞান তাকে বলি কিন্তু আমরা পিসিকালচার। নেক্সট আসছি সায়েন্স ডিলিং উইথ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফরেস্ট অর্থাৎ বনের ম্যানেজমেন্ট তার যে বিকাশ সেই সম্পর্কে যে সায়েন্স তাকে বলি কিন্তু আমরা ফরেস্ট্রি। স্টাডি অফ ভেরিয়েশন অ্যান্ড ট্রান্সমিশন অফ হেরিডিটি ক্যারেক্টার ফ্রম প্যারেন্ট টু দেয়ার ইয়ং ওয়ান্স অর্থাৎ কোনো পিতামাতা থেকে তার অপত্য অর্থাৎ তার শিশু তার সন্তানের দেহে যে বিভিন্ন বংশগত চরিত্রের যে ভেরিয়েশন এবং ট্রান্সমিশন অর্থাৎ প্রকারভেদ এবং যে কী বলবো ওটাকে রূপান্তর সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা জেনেটিক্স। তোমরা ক্লাস 9, 10 বা 11, 12 যারা বায়োলজি নিয়ে পড়ছো তারা হামেশা দেখবে জেনেটিক্সটা চ্যাপ্টার ছিল কিন্তু। নেক্সট আসছি সায়েন্স দ্যাট ডিলিংস উইথ দ্য ম্যানিপুলেশন অফ জিন অর্থাৎ জিনের পরিবর্তন ঘটিয়ে বা জিনকে কাজে লাগিয়ে পরিবর্তনটা ভুল, জিনকে কাজে লাগিয়ে ইন অর্ডার টু ইমপ্রুভ অ্যান অর্গানিজম কোনো একটা বিশেষ প্রজাতির
কী বলবো ওটাকে বিকাশ, সেই সম্পর্কে যে বিজ্ঞান তাকে বলি কিন্তু আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু একটা টেকনিক্যালি দিক থেকে কিন্তু জিনটাকে ব্যবহারিক করা হয়। যেমন একটা দেখবে আমরা এখন গোল্ডেন রাইস খাই, যেটাকে বলা হয় গোল্ডেন রাইস বলা হয়। তো IR60 এইসব ধানগুলো সব তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফসল, তো সবই তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলেই তো আমরা সেই জিনিসগুলো পেয়েছি। তো নেক্সট আসছি স্টাডি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, অর্থাৎ মহিলাদের যন্ত্র সম্পর্কে যে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা গাইনিকোলজি। কিন্তু পুরুষ মানুষ সম্পর্কে আগের ভিডিও আমরা কী বুঝলাম, অ্যান্ড্রোলজি। ক্লিয়ার। নেক্সট আসছি স্টাডি অফ এজিনিং, অর্থাৎ বয়সের বৃদ্ধ হওয়া, যে বয়স সংক্রান্ত যে বিজ্ঞান বা যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা জেরেন্টোলজি। স্টাডি অফ এলিমেন্টারি ক্যানেল অফ স্টোমাক, অর্থাৎ পৌষ্টিকতন্ত্র সম্পর্কিত যে ডিসঅর্ডার অর্থাৎ অসুবিধাগুলো আছে সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলা হয় কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজি। স্টাডি অফ টিস্যু অর্গানিজম অ্যান্ড দেয়ার ইন্টারনাল স্টাডি অফ টিস্যু অর্গানাইজেশন, অর্থাৎ টিস্যু মিন্স কলা। এর আগে কিন্তু আমরা কোষ পড়েছি, তো কোষ সম্পর্কে পড়াশোনা, এখন পড়ছি কিন্তু আমরা কলা সম্পর্কে যে পড়াশোনা, কলার যে উদ্ভাবন, তার যে ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে, যেটা আমাদের কিসের সাহায্যে আমরা সেটা পড়ি, কিন্তু অবশ্যই সেটা কিন্তু অণুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপের সাহায্যে, সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা হিস্টোলজি। নেক্সট আসছি সায়েন্স টেকিং কেয়ার অফ হেলথ অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ স্পেশালি থ্রো ক্লিননেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত বা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে বিভিন্ন রোগের প্রতিরোধ করা এবং স্বাস্থ্যের উন্নতি বা স্বাস্থ্যের যত্ন নেওয়া, সেই সম্পর্কে যে বিজ্ঞান তাকে বলা হয় কিন্তু হাইজিন। নেক্সট আসছি স্টাডি অফ গ্রোয়িং প্ল্যান্ট উইথাউট সয়েল, অর্থাৎ মাটি ছাড়াই উদ্ভিদের বৃদ্ধি করা বা উদ্ভিদ জন্মানো, উদ্ভিদের প্রতিপালন করা, কিসের সাহায্যে, ইন ওয়াটার, জলে, হুইচ কন্টেন্ট নিউট্রিয়েন্ট, যেটা কিন্তু তাদের পুষ্টিগুণ সম্পর্কিত সব কিছুই, ওই জল কিন্তু পুষ্টি সম্পর্কিত সব কিছু উপাদানই কিন্তু তাদের থাকে, সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা হাইড্রোপনিক্স। ক্লিয়ার। নেক্সট আসছি স্টাডি অফ ব্লাড ইন হেলথ অ্যান্ড ডিজিজ, অর্থাৎ স্বাস্থ্য এবং রোগের ক্ষেত্রে রক্তের সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা হেমাটোলজি। বা স্টাডি অফ লিভার, অর্থাৎ আমাদের যকৃৎ সম্পর্কে যে পড়াশোনা তাকে বলি কিন্তু হ্যাপাটোলজি। এই জন্য দেখবে হ্যাপাটাইটিস রোগটা এসেছে কী কারণে, এইভাবে মরা, হ্যাপাটাইটিস একটা লিভারের রোগ, তো সেই কারণে সেখান থেকে এসেছে করাটা হ্যাপাটোলজি। স্টাডি অফ ফিশ, অর্থাৎ মাছ সম্পর্কে যে পড়াশোনা তাকে আমরা বলি কিন্তু ইকথিওলজি। এর আগে কিন্তু পড়েছিলাম পিসিকালচার, ফিশারি পড়েছি, তো মনে আছে তো সেগুলো। কিন্তু শুধুমাত্র যদি মাছের পড়াশোনা বলা হয়, এখানে কিন্তু কোনো প্রতিপালন, কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে যে মার্কেটিং করা সেই সম্পর্কে কিছু বলা হয়নি, তখন কিন্তু তাকে আমরা বলবো কিন্তু ইকথিওলজি। শুধুমাত্র মাছের পড়াশোনাকে আমরা বলবো ইকথিওলজি। ওকে, নেক্সট পড়ে আসছি পরের পয়েন্টে। স্টাডি অফ ইমিউনো সিস্টেম আর রেসিস্ট্যান্স অফ বডি টু ডিজিজ, অর্থাৎ আমাদের যে অনাক্রমতা আছে সেই অনাক্রমতা সম্পর্কে যে পড়াশোনা, যেটা কী করে আমাদের অর্থাৎ বলতে পারি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে যে বিজ্ঞান বা পড়াশোনা তাকে বলি কিন্তু আমরা ইমিউনোলজি। স্টাডি অফ হিউম্যান বিউটি, মানুষের যে সৌন্দর্য সম্পর্কে যে বিজ্ঞান তাকে আমরা কি বলি, তাকে বলা হয় খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, তাকে বলা হয় কিন্তু কি কালোলজি। ওকে, মনে থাকবে কিন্তু সৌন্দর্য সম্পর্কে যে বিজ্ঞান তাকে বলি কালোলজি কিন্তু। অ্যান্ড স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার অফ লিভিং বিং, অর্থাৎ বাইরের গঠন সম্পর্কে যে পড়াশোনা তাকে আমরা বলি কি মরফোলজি। এর আগের পয়েন্টে কি আমরা কী বলছিলাম এর আগের ভিডিওতে, যে যদি ইন্টারনাল স্ট্রাকচার হয় তাকে কিন্তু আমরা বলি কিন্তু অ্যানাটমি। ক্লিয়ার। তো বন্ধুগণ, বেশ আজকের মতো এই পর্যন্তই। পরে নিয়ে আসছি আরও পরের ভিডিওতে। আর একটা পার্ট বাকি আছে এখান থেকে, কেমন? লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।